নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পায়েসের রেসিপি। এর আগেও কিন্তু একটা চুষি পায়েসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। আর সেই চুষি পায়েসটা ছিল ময়দার, আর এটা আমি বানিয়ে দেখাচ্ছি চালের গুঁড়ি দিয়ে। যে কোনো কেনা চালের গুঁড়ো দিয়ে আপনারা কিন্তু এই চুষি পায়েসটা বানিয়ে ফেলতে পারবেন। অনেকেই কিন্তু চুষি পায়েসটা বানানোর সময় প্রবলেমে পড়েন যে চুষি পায়েসগুলো শক্ত হয়ে যায় বা দুধে ফোটানোর সময় কিন্তু ভেঙে যায়। সেই সমস্যাগুলো আর কিন্তু হবে না এইভাবে যদি আপনারা চুষি পায়েস বানান। এইভাবে চুষি পায়েস বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। চুষি পায়েসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির 1 বাটি জল, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সেই একই বাটির 1.5 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এইভাবে একটা টুথপিক দিয়ে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি একটু, তাহলে এই যে গরম জলের ভাপটা আছে এই ভাপেই কিন্তু চালের গুঁড়োটা মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও একটু একটা টুথপিক দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা এখন একটু গরম আছে, এটা হালকা ঠান্ডা করে একটু গরম গরম অবস্থায় কিন্তু আমাদের মেখে নিতে হবে, তা না হলে এই ডোটা কিন্তু ভালো হবে না। ডোটা মাখার জন্য আমি কিছুটা গরম জল নিয়েছি, আর সেই জলটা অল্প অল্প করে এই ডোয়ের মধ্যে দেব আর মেখে নেব। দেখুন আমি এইভাবে অল্প অল্প করে জলটা দিয়ে এই ডোটা মেখে নিয়েছি। আমার এখানে টোটাল 2 চামচ মতো জল আমি ব্যবহার করেছি। এই ডোটা কিন্তু আমাদের একটু শক্ত করে মাখতে হবে, নরম করলে হবে না। দেখুন ডোটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে একটু শক্ত করে আমি ডোটা মেখে নিয়েছি। ডোটাকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। আমি এখানে ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা এই রকম সাদা সুতের কাপড় ভিজিয়ে এটাকে জলটা খুব ভালোভাবে ফেলে দিয়ে ঢেকে রেখেছি। এবার আমরা এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আবারও। তারপর এর থেকে একদম সামান্য পরিমাণে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটা বেলনির মধ্যে রেখে লম্বা করে নিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু এই চুষি পায়েসগুলো করতে খুব সুবিধা হয়। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই রকম একদম সামান্য অল্প একটু নিয়েছি, আর এই হাতের তালু দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে বানাচ্ছি এগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে এই চুষি পায়েসগুলো বানিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এইভাবে এই চুষি পায়েসগুলো সব কটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই চুষি পায়েসগুলো বানানোর সময় এর মধ্যে হালকা একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাহলে চুষি পায়েসগুলো একটার গায়ে একটা লেগে যায় না। এই চুষিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এখানে আমি 750 ml দুধ নিয়েছি, দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে এই চুষিগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে আছে। এই চুষিগুলো দেখুন আমি সব দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা কিন্তু আমাদের গাছের খেজুরের গুড়।
খেজুরের গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয়। আর আমার এই চুষি পায়েসটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা চাইলে এই কাজটা চিনি দিয়েও করতে পারেন। আমি এইভাবে গরম গরম সার্ভ করেছি, আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, বা আপনারা যদি বাড়িতে বানান কে কে বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা যদি এই চুষিগুলো বেশি করে বানান তাহলে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, আবার রৌদ্রে দিয়ে শুকিয়ে সেটাও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে, খুবই সহজে। এই চুষি পায়েস যখনই খেতে ইচ্ছে হবে তখনই আপনারা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটাও বানিয়ে ফেলতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।